এবার মুখ খুলেছেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, জো বাইডেন ও কমলা হ্যারিস দেশগুলোকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এ তথ্য নিশ্চিত করেছে। বিশ্ব আগুনে জ্বলছে এবং মার্কিন নেতৃত্বরা কিছুই করতে পারছে না। জো বাইডেন তাদের একজন অস্তিত্বহীন প্রেসিডেন্ট, আর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও এখানে সম্পূর্ণ অনুপস্থিত। ইরানের সঙ্গে ট্রাম্পের সম্পর্কটা অনেকটা সাপে নেউলে। তার নির্দেশেই হত্যা করা হয়েছিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের জনপ্রিয় জেনারেল কাসেম সুলাইমানিকে। ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকেও বের করে এনেছিলেন এই ট্রাম্প। এবার সম্প্রতি ট্রাম্পের উপর প্রাণঘাতী হামলার পর শোনা যাচ্ছে তাকে হত্যার ছক কষছে ইরান। রাতারাতি ইসরায়েলে হামলা চালিয়ে আরও সবার নজর নিজেদের দিকে টেনে নিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের এই দুই দেশে যুদ্ধ বাঁধিয়ে রাখা ইসরায়েল নিজেই এবার হামলার শিকার হয়েছে। মঙ্গলবার ইরান থেকে যখন একের পর এক মিসাইল ছোড়া হয় ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে, এতে আশ্রয়ের জন্য দেশটির বাসিন্দারা এদিক সেদিক ছুটেছে। আর এতেই দিশেহারা ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন, জো বাইডেন এবং মার্কিন প্রশাসন কিছুই করতে পারছে না, তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। কমলা হ্যারিসের দিকে ইঙ্গিত দিয়ে বলেন তিনিও একজন অযোগ্য মানুষ। অবশ্য এই হামলার পরেই ইসরায়েলের পাশে দাঁড়িয়েছিল ফ্রান্স, যুক্তরাজ্য ও জাপানের মতো দেশ। সাকিব হাসান পাপ্পু, নিউজ এক্সপ্রেস।